জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকে অঙ্কের দ্বিতীয় চ্যাপ্টারে যাব। আগামীকাল আমি 1 থেকে 10 পর্যন্ত করিয়েছিলাম, তার মধ্যে কি কি প্রশ্ন আসে পরীক্ষাতে সেটি করেছিলাম। আর প্রমিস করেছিলাম আজকের এই ফেস ভ্যালু বা প্লেস ভ্যালু কাকে বলে সেগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছো, বিশেষ করে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, স্টেট পুলিশ, ক্যালকাটা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, তাদের জন্য। কেননা এটি আমি হাই লেভেলের জন্য বা অ্যাডভান্স লেভেলে গিয়ে করাচ্ছি না। তো বন্ধুরা, প্রথম চ্যাপ্টারটি যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্রথম চ্যাপ্টারটি গিয়ে দেখে নাও। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। যারা নবাগত তাদের কাছে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চিহ্নটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলো না যেন। তো বন্ধুরা, আজকের আমি যে চ্যাপ্টারটি করছি তার থেকে পরীক্ষাতে তোমাদের প্রায় 1 নাম্বার করে আসে, প্রায় সকল পরীক্ষাতে আসে। তো সেই যে চ্যাপ্টারটি আছে সেটির নাম হলো প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, আরেকটা কি ফেস ভ্যালু। ফেস ভ্যালু তো বন্ধুরা, প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু এই দুটোর মিনিং প্রথমে আমাদের জানতে হবে যে প্লেস ভ্যালু কাকে বলে এবং ফেস ভ্যালু কাকে বলে। তারপরে আমরা অঙ্কে আসবো এবং অঙ্কে কি কি পড়ে, কি টাইপের পড়ে সেগুলি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট, প্লেস ভ্যালু। প্লেস কথার বাংলা অর্থ হলো স্থান বা স্থানীয় মান। স্থানীয় মান, স্থানীয় মান মানে প্লেস ভ্যালু। প্লেস কথার বাংলা মিনিং হচ্ছে কি স্থান, আর ফেস কথা মানে সামান্য মান। তো প্লেস মাথায় রাখবে, প্লেস মানে সবসময় প্লেস জায়গার দাম বেশি হয়, সেই জন্য এর ভ্যালুটা বেশি হবে সামান্য মানের থেকে। তো পরীক্ষাতে কেমন আসে, বা আমরা বাচ্চাবেলা থেকে একটা জিনিস করেছিলাম, দেখে নাও মনে আছে কি, একক, দশক, শতক, এমনভাবে আমরা করতাম না। তারপর হাজার, অযুত, এটা সেটা অনেক কিছু যেত। তো যাই হোক, এই একক, দশক, শতক এগুলি আমরা দিয়ে কি বোঝাচ্ছি দেখে নিই। ধরুন এখানে আছে 247। এই 247 কিভাবে গঠন হয়েছে? এর বিভিন্ন এককের মান এবং দশকের মান আছে। একক মানে শুধু ওই জিনিসটি, মানে অনলি 7। মাথায় রাখবে, আমি ফেস ভ্যালুতে যাওয়ার পরে ওটা জানিয়ে দেবো। দশক, দশক মানে 2 অঙ্ক, 2 অঙ্ক। দশকে এখানে 4 রইল, আর পরের ঘরটা কি হচ্ছে 0। এবং শতকে মানে কি, এখানে 3 রইল এবং পরের দুটি 0। এই তিনটি যোগ করে কি হলো 247, যেটি আমি এখানে পেয়েছিলাম। এই অঙ্কের মধ্যে 3টি সংখ্যা আছে এবং সেই 3টি সংখ্যা কি কি আছে? 247। এখন তোমাদের বলল যে দুইয়ের প্লেস ভ্যালু কত, দুইয়ের স্থানীয় মান কত। তো দুইয়ের স্থানীয় মান কত বন্ধুরা দেখে নাও। দুইয়ের স্থানীয় মান কত? তাহলে 2। আর কটি ঘর আছে? 2টি ঘর, তো 2টি 0, অর্থাৎ 2 এর স্থানীয় মান 200।
তোমরা নিজেরা মনে মনে বলো, আমি পরের যে প্রশ্নটি করছি তার স্থানীয় মান কত। আমি এবার জিজ্ঞাসা করলাম 7-এর স্থানীয় মান কত। তোমরা করতে থাকো। 7-এর স্থানীয় মান কি হবে? 7। আর কটা শূন্য? একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, তাহলে 4টি শূন্য। অর্থাৎ 7-এর স্থানীয় মান 70,000। যে স্থানের মান বলবে শুধু সেটি বসাবে, আর তারপরে যদি কোনো সংখ্যা থাকে তার শূন্যগুলো বসিয়ে দেবে, যদি না থাকে কিচ্ছু বসাতে হবে না। যেমন 9-এর স্থানীয় মান কত? 9। আর কটি ঘর? দুটি ঘর, মানে দুটি শূন্য। এখন 3-এর স্থানীয় মান কত? দেখো শুধু 3 বসছে, এরপরে আর কিছু নেই, তাই কোনো শূন্য বসছে না। তো আমরা এই পর্যন্ত জানতে পারলাম কি, এটি হলো প্লেস ভ্যালু। এবার আমরা আসবো কি, ফেস ভ্যালু। ফেস ভ্যালু দেখে নেওয়া যাক। ফেস ভ্যালু, ফেস ভ্যালু কাকে বলছি? ধরে নাও ওই সংখ্যাটি বা এই সংখ্যাটি লিখছি, বললাম যে 3-এর ফেস ভ্যালু কত। ধরো না তোমাদের মধ্যে কেউ একজন, কারোর নাম আছে রাম, আমি বললাম রাম হাত তোলো, তাহলে কি শুধু রামই তুলবে তো না? পাশের আর যারা আছে শ্যাম বা আদার্স যারা আছে রবি, করিম, তারা কি তুলবে না? শুধু রামই তুলবে। অতএব তোমাদের এই যে 3-এর ফেস ভ্যালু কত? 3। প্রশ্নে যেখানে লেখা থাকবে যে 3-এর ফেস ভ্যালু কত, সামান্য মান কত, সেটিই হবে প্রশ্নে যেখানে লেখা থাকবে। তাহলে 3-এর ফেস ভ্যালু কত? 3। যদি বলতাম 4-এর ফেস ভ্যালু কত? 4। 2-এর ফেস ভ্যালু কত? 2। 1-এর ফেস ভ্যালু কত? 1। অর্থাৎ যেখানে প্রশ্নে যা থাকবে সেটি হলো ফেস ভ্যালু। তো আশা করি তোমাদের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু কি সেটা বুঝতে পেরেছো। এখন আমি একটি প্রশ্ন দিচ্ছি, সেটা আমাকে তোমরা কমপ্লিট করে আমাকে কমেন্টে জানাও। ছয়ের সামান্য মান কত, এটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং তারপরে আরেকটি প্রশ্ন দিচ্ছি, 5-এর স্থানীয় মান কত। তো এই দুটি তোমাদের বাড়ির এক্ষুনি কমেন্টে তোমরা জানাও, যারা হচ্ছে এ কমপ্লিট করলে। একটা কি বললাম, 6-এর সামান্য মান কত, মানে ফেস ভ্যালু কত, আর 5-এর প্লেস ভ্যালু কত, মানে স্থানীয় মান কত। বন্ধুরা যদি এই দুটি তোমরা কমপ্লিট করো, তাহলে পরে আমি অ্যাডভান্স লেভেল যখন করছি তোমরা বুঝতে পারবে। চলো আমি নেক্সট এতে চলে যাই। পরীক্ষাতে এখন আমরা শিখে গেলাম পরীক্ষাতে কেমন আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেটি না জানতে পারি তাহলে শিখে তো কোনো লাভ নেই। আমার পরীক্ষায় কি আদেও আসে বা আসলে কেমন আসে সেটি তোমরা জেনে নাও। এখন পরীক্ষাতে আসলো, বলছে যে 2-এর কেমন লাগবে, এই সংখ্যাটির এরকম লেখা থাকবে। এটা কিন্তু পয়েন্ট নয়, হ্যাঁ এটা পয়েন্ট নয়, যেন ভেবো না। টির 2-এর ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু যোগফল কত।
আশা করি তোমরা পারবে। আমি প্রথমে একটি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে 2 তাহলে 2টা আমাকে প্রথমত মার্ক করতে হবে। 2 প্রথমে আমি ফেস ভ্যালু লিখবো, সরি প্রথমে প্লেস ভ্যালু লিখলাম। তাহলে 2 আর কটা ঘর আছে শেষে? 1 1 2 3 and 4। তাহলে 4টে, তো 4টে হলে কি হবে? 4টে শূন্য হবে। আর সামান্য মান কত, মানে ফেস ভ্যালু কত 2 শুধু 2। তাহলে এদের যদি যোগফল বলে থাকি তাহলে কত হবে? 2002। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যোগফল আছে, যোগ না হয়ে এটা বিয়োগ হতে পারতো, এটা গুণ হতে পারতো, বা ভাগ হতে পারতো। যা চাইবে সেটি করতে হবে। পরীক্ষাতে কি এত ইজি পড়ে? হ্যাঁ ভাই, এত ইজি পড়ে। প্রাইমারি টেটে একটি পরীক্ষা পড়েছিল, সেই প্রশ্নটি আমি রিপিট করব একটু, মানে এই ধরনের প্রশ্ন। তো দেখে নেওয়া যায়। সাতের প্লেস ভ্যালুগুলির যোগফল কত? মাথায় রাখবে এখানে 7 কিন্তু একটা নেই, এখানে 7 একটা এবং এই একটা, দুটো আছে। তো প্রথম 7-এর প্লেস ভ্যালু কত? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তো 5টা শূন্য হবে। সেকেন্ড 7-এর কত? একটা 7 এবং দুটো শূন্য, তাহলে যোগফল হলে কি হবে? এই ধরনের পরীক্ষায় পড়ে, পরীক্ষাতে একদম ডাইরেক্ট পড়বে না, একটা রো এর মধ্যে ডবল লেখা থাকবে। যেমন ভাবে এখানে 2 জায়গায় 7 আছে, অতএব পরীক্ষার অপশনে কিন্তু এখানে ডাইরেক্ট এমনও থাকবে 7, আবার কোনো এক জায়গায় থাকবে শুধু এটি। তো তোমাকে এটি খেয়াল রাখতে হবে, তাহলে তুমি ভাই অঙ্ক পারবে। আর নচেত তোমাকে অঙ্ক থেকে যে নাম্বার, প্রাপ্ত নাম্বারটি, সেটি না পেয়ে আরও মাইনাস হবে। তো অঙ্ক সব থেকে সোজা একটি সাবজেক্ট, যদি তোমরা মন দিয়ে শোনো 100 নয় 200% পারবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আমাকে। আর তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে এর উপরে অনেক প্রশ্ন আছে, সেগুলি সলভ করার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের ভিডিওটিতে অনেক ইনফরমেশন তোমরা পেয়েছো এবং তোমরা পারবে, তোমাদের উপকারে আসবে। সকলে ভালো থেকো, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি উইদাউট লাইক, মানে লাইক না করে কিন্তু যেও না বন্ধুরা, তাতে আমি বুঝতে পারবো না আমার পরিশ্রমটি মর্যাদা পেল কিনা। জয় হিন্দ, জয় ভারত।